আসসালামু আলাইকুম। আমরা যে পরিবারটিকে দেখতে পাচ্ছি তারা খুবই দরিদ্র একটি পরিবার। এনার নাম ছিল সাজিদ ও তার স্ত্রীর নাম ছিল রহিমা। তারা দুজনেই সুখেই থাকতো। শুধু তাদের একটি ছিল গরু। সেই গরুর দুধ বিক্রি করেই যা আয় হতো তা দিয়ে চলতো তাদের সংসার। সাজিদের বাড়ির পাশে ছোট্ট একটি বাগান, আর সেই বাগানে সে বিভিন্ন ধরনের নেভিয়া ঘাস লাগাতো। সেগুলোই তার গরু খেত এবং গরু যে দুধ দিত সেগুলো বিক্রি করতেই চলতো সাজিদের প্রতিদিনের সংসার। কিন্তু একদিন সাজিদ ও সাজিদের স্ত্রী অনেক চিন্তায় পড়ে যায়। কারণটি হলো তাদের গরু আর আগের মতো দুধ দিচ্ছে না। সেই দুধ বিক্রি করেই তো তাদের সংসার চলে। যদি বেশি দুধ না দেয় তাহলে কিভাবে তাদের সংসার চলবে? তারা চিন্তায় পড়ে গেল। আর দেখতে পেল যে তাদের বাগানে আগে যে ঘাস থাকতো সেই ঘাসগুলো আর নেই। তাই সাজিদ চিন্তা করলো আজকে থেকে সে রাতের বেলায় বাগান পাহারা দিবে। সে যখনই রাতের বেলায় বাগানে বসেছিল, দেখলো চাঁদের আলো থেকে একটি পঙ্খিরাজ ঘোড়া নেমে আসছে তার বাগানের দিকে, আর নামতে নামতে তার বাগানের ঘাসের মধ্যে নেমে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সাজিদ দেখতে পায় যে তার বাগানের ঘাসগুলো সব ঘোড়া, এই জাদুকরি পঙ্খিরাজ ঘোড়া সব খেয়ে নিচ্ছে। সে অবাক হয়ে সেই ঘোড়ার দিকে তাকিয়ে রইল। সে ভয় না পেয়ে আস্তে আস্তে ঘোড়ার দিকে এগিয়ে আসতে লাগলো। সে চুপিসারে এক পাশে বসেছিল আর দেখছিল যে ঘোড়া কিভাবে ঘাস খায়। এসে জিজ্ঞাসা করলো, ঘোড়া, তুমি ঘাস খাও কেন? আমার এখানে খুবই অল্প সামান্য ঘাস আছে। তুমি যদি এগুলো খেয়ে ফেলো তাহলে আমার গরু তো পর্যাপ্ত পরিমাণ ঘাস পায় না, তাহলে সে তো আমাদেরকে ভালো দুধও দিতে পারে না। তখন ঘোড়াটি তার কথাগুলো মন দিয়ে শুনে বলে যে, আমার ভুল হয়ে গেছে চাষি ভাই, আমি আর কখনো তোমার বাগানে আসবো না। আমি এতদিন যে ঘাস খেয়েছি তার বিনিময়ে আমি তোমাকে সোনার মুদ্রা ভর্তি একটি পাতিল দিতে চাই। তখন আমরা দেখলাম যে সাজিদকে সেই সোনার মুদ্রা ভর্তি একটি পাতিল দিল, আর অল্প সামান্য ঘাস নিয়ে মুখে নিয়ে ঘোড়াটি আবারও সেই চাঁদের দেশে মিলিয়ে যেতে লাগলো। আমরা দেখলাম যে তারপর থেকে সাজিদের আর দুঃখ রইল না। সাজিদ সেই সোনার মোহরগুলো বিক্রি করে বড় একটি বাড়ি কিনলেন ও আরও কিছু গরু কিনলেন। অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও ভিডিও পেতে হলে। ধন্যবাদ।